হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাড়িতে যে কোনো ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে বেসিক্যালি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি দেশ সার্বিয়া নিয়ে। আমি একটু বলে নিই, সার্বিয়া কিন্তু হচ্ছে আপনার সেনজেন লিস্টেড না, আই রিপিট সেনজেন কান্ট্রি না, বাট এটা ইউরোপের একটি দেশ এবং এর অবস্থান হচ্ছে আপনার, আমি আশেপাশের দেশগুলো বলি তাহলে আপনি একটু ক্লিয়ার হতে পারবেন। যদিও গুগল করলে এটা ইজিলি পেয়ে যাবেন, আমি তারপর বলে দিচ্ছি। বসনিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, তার পাশে হচ্ছে আপনার মন্টিনিগ্রো, কসোভো, আর একদম এই কর্নারে হচ্ছে বুলগেরিয়া। এর ঠিক মাঝামাঝি হচ্ছে আপনার সার্বিয়ার অবস্থান, ঠিক আছে? সার্বিয়া। সো সার্বিয়া আমি বলতেছি না যে আমার মাধ্যমে আপনি যান, কোনো সমস্যা নেই। আমি এগুলোকে খুবই ডিমোটিভেট করি ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার ক্ষেত্রে, বাট আমি চাই আপনারা প্রপার ইনপুটটা জানেন, যেন আপনি যার মাধ্যমেই যান আপনার এই জিনিসগুলো জানা থাকলে আপনার অ্যাকচুয়ালি হেল্প হবে। লাইক আমি কয়েকটা পয়েন্টস বলি। সার্বিয়ার জন্য কি আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে? প্রথম কোয়েশ্চেন। নাম্বার 2, আপনার যদি ইন্ডিয়া যেতে হয়, আপনি যে ইন্ডিয়া থাকবেন কতদিন থাকতে হবে, এখানে থাকা কষ্ট কে বেয়ার করবে? আপনি না আপনার এজেন্সি? ইন্ডিয়া যাওয়ার পর আপনার যে অ্যাপয়েন্টমেন্টের বিষয় সেটা কে নিয়ে দিবে? আপনি নিতে পারবেন না, আপনার যে এজেন্সি ভিসা করবে সে নিয়ে দিবে। এবং সার্বিয়া যাওয়ার পরে আপনাকে আপনার যে এজেন্সি বা যেই কোম্পানি পাঠাচ্ছে সে আপনাকে কাজ দিবে নাকি আপনার কাজ খুঁজে নিতে হবে, এবং আপনি এখান থেকে গন তো বুঝেন, পালিয়ে অন্য দেশে যেতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি আলোচনা করবো। তো ভিডিওটি বেসিক্যালি হচ্ছে যে যারা সার্বিয়া বা ইউরোপের এই সংক্রান্ত দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সো আমি রিকোয়েস্ট করবো হচ্ছে যে পুরো ভিডিওটা দেখার জন্য। হোপফুলি হচ্ছে যে আপনি ভালো ইনফো পাবেন, আপনার লস হবে না, ট্রাস্ট মি। আর যারা নতুন আছেন একদমই চ্যানেলে, যদি ভালো লাগে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আছেন তাদের জন্য তো আসলে অনেক অনেক ভালোবাসার শুভকামনা। সো এখন হচ্ছে আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বলি সার্বিয়ার জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হবে কি না। নাম্বার 1 কোয়েশ্চেন, ইয়েস ডেফিনেটলি আপনার সার্বিয়ার ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হবে। ওকে, এবার কোয়েশ্চেনের ভাইয়া, ইন্ডিয়াতে তাহলে ইন্ডিয়ার খরচকে বেয়ার করবে? আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য বলি, অফিস যেই রেট বা যেই অ্যামাউন্টটা বলে এটার সাথে ইনক্লুডেড না। ইন্ডিয়া শুধু সার্বিয়া না, আপনি ধরেন রোমানিয়া হোক, রোমানিয়ার জন্য যদি এখন যেতে হয় না, ধরেন আপনি ইতালি বা অন্য কোনো দেশের জন্য আপনার ইন্ডিয়া যেতে হবে, যেসব দেশের জন্য অবশ্যই ইন্ডিয়ার যাতায়াত খরচ, ভিসা খরচ যা আছে A to Z সবগুলো আপনার করে নিতে হবে পার্সোনালি। এইটার খরচ কোনো অফিসই বেয়ার করে না। যদি আপনি তার সাথে পার্সোনালি চুক্তিবদ্ধ হয়ে নেন যে হ্যাঁ সব খরচ আপনার, সেটা ভিন্ন বিষয়, বাট এই কন্ট্রাক্টে কোনো অফিস যায় না। সেটার রিজনটা আপনাদেরকে একটু খোলাসা করে বলি। আপনি ইন্ডিয়া যাবেন, আর আপনি কোন হোটেলে থাকবেন, ওটার কস্ট কত, এটা কি অন্য কারো পক্ষে ডিসাইড করা পসিবল না, বা অফিস একটা হোটেল ডিসাইড করে দিলে আপনার এটা ভালো লাগলো না, তাই না? বা আপনি কোন ডেটে ফ্লেক্সিবল আপনি যাবেন, এটা একটা বিষয় থাকে। আপনি কোথায় থাকবেন, কীভাবে খাবেন, কতটুকু এক্সপেন্স করবেন, কী শপিং করবেন, এটা আসলে ব্যক্তিগত বিষয়। এই জন্য কোনো অফিসই এইটা আসলে নেয় না, কজ এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়। ইনফ্যাক্ট ধরেন আপনি আরামপ্রিয় মানুষ, সবাই বাইরে গেলেই যে মানুষজন আসলে গরিব হয় এরকম না। অনেক ভালো ফ্যামিলির ছেলেও যায় যে দেশে কিছু করতে পারছে না বা বিভিন্ন কারণ আছে, এখন সে বাই রোড যাবে না, সে যাবে হচ্ছে বাই এয়ার, তার প্রেফারেন্স হচ্ছে এয়ার। এখন অফিসকে যদি বলা এয়ার টিকিট দেন আপ ডাউন, তো বুঝতেই পারছেন আপ ডাউন ঢাকা দিল্লির টিকিট কিন্তু খুব কম না, ভালো প্রাইস, ঠিক আছে? অভিজ্ঞতা থেকে বললাম, যেহেতু ইন্ডিয়া বেশ কয়েকবার যাওয়া হয়েছে। সো এই যে আপনার থাকা খাওয়া আসা যাওয়া, এই খরচগুলোকে আসলে অফিসের পক্ষে বেয়ার করা পসিবল, বা এস্টিমেট কীভাবে করবো বলেন, যেহেতু ওরা সাথে লোক দিচ্ছে না। সো এই কস্টটা অ্যাকচুয়ালি আপনার বেয়ার করতে হবে। এখন সেটা আপনি আমি এক্সাম্পল জানি যে সে 1 মাস থাকছে, খাইছে, সব কিছু মিলে সে 40,000 টাকার মধ্যে কমপ্লিট করতে পারছে। সে বাই রোড গেছিলো, সে ওরকম কেনাকাটা এক্সট্রা ঝামেলার মধ্যে জানায়, সে রান্না করে খাইছে বা সামোসা ম্যানেজ করছে। ইন্ডিয়াতে এই সুযোগটা পাওয়া যায় বিভিন্ন হোটেলে রান্না করে খাওয়ার। আবার এমন লোক আছে তার হচ্ছে 1 লাখ প্লাস খরচ হয়ে গেছে, সে ভালো হোটেলে ছিল, সে শপিং করছে, এয়ারে গেছে, আপ ডাউন করছে, সব মিলায়। সো এই কস্টটা অ্যাকচুয়ালি অফিসের না, আপনার পার্সোনালি বেয়ার করতে হবে। ইন্ডিয়া যেতে হলে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য যাদের যেসব কান্ট্রির জন্য ইন্ডিয়া যেতে হয়, সেই খরচগুলো অ্যাকচুয়ালি আপনার বেয়ার করতে অফিস করবে না। নাম্বার 1 আই থিঙ্ক ডান, ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়ার খরচের বিষয়টা তো আপনারা বুঝতে পারলেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যে এজেন্সি থেকে ভিসা নেবেন বা যেই অফিস থেকে, ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে সার্বিয়াতে যাওয়ার পরে তারা কাজ দিবে কিনা। কজ অনেক সময় এরকম আমি দেখছি, বেশ কিছু অফিসের রিকোয়ারমেন্ট আছে যে তারা ভিসা করে দিবে, আপনাকে সার্বিয়া পৌঁছে দিবে, ওইখানে যাওয়ার পরে 7 দিন হোটেলে থাকা যে ব্যবস্থা সেটা করে দিবে, বাট এরপরে তারা আপনাকে কাজ দিতে পারবে না। হয়তো আপনার এখান থেকে নিজ দায়িত্বে কাজ খুঁজে নিতে হবে, অথবা হোটেল থেকে অন্য দেশে চলে যেতে হবে। এরকম ঘটনা ঘটছে, আমি কোনো অফিসের নাম ইন্ডিকেট করতেছি না, বাট আপনার একটু খোঁজ খবর নিয়ে নেবেন, এরকম হয়েছে কয়েকটা। সো আপনার সাথে হবে না তার গ্যারান্টি কি? সুতরাং আপনি এইটা জেনে বুঝে প্রপারলি যখন পাসপোর্ট সাবমিট করবেন কথা বলবেন যে ভাইয়া
আমার থাকা মানে 7 দিন পরে বা আমার কাজটা কে খুঁজে দিবে আপনার দায়িত্বে, বা কোম্পানির কি ডিটেলস এইগুলো জেনে নেবেন। লাইক অনেকের থাকে যে না ভাইয়া ঠিক আছে আমাকে জাস্ট আপনি সার্বিয়া পৌঁছায় দেন, এরপর আমি এখান থেকে ভেগে যাব, মানে গেম দিয়ে অন্য দেশে চলে যাব, সেটা আপনার দায়িত্বে। সো এইখানে এই ক্লাসটা হয় যে বলছে একটা দিচ্ছে একটা। সো এই জিনিসগুলো আপনারা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবেন, স্ট্রেট কাট ক্লিয়ার। আরেকটা বিষয় আসবে যে ভাইয়া অ্যাডভান্স পেমেন্ট চাই, দিব কি না। দেখেন এইটা আপনার আর আপনার এজেন্সির আসলে বোঝাপড়ার বিষয়। আপনি তাকে কতটুকু চিনেন, সে মানুষের কতটুকু বিশ্বস্ত, বা তার রিক্রুটিং লাইসেন্স আছে কিনা, সে আদৌ এর উপর লোক পাঠাইতে পারে কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করে হুট করে এসে একটা পাসপোর্ট সাবমিট করে ফেলবেন না। অ্যাটলিস্ট তার সম্পর্কে একটু খোঁজখবর নেন, ভালোভাবে জানেন, তারপরে দিবেন। আর যদি দেন, দেওয়ার পরে যদি পেমেন্ট অ্যাডভান্স করেন, সাপোজ আপনি একটা ডকুমেন্টস নেবেন তার থেকে, আইদার তার অফিসের একটা মানি রিসিপ্ট বা একটা ব্যাংক চেক, যে ভাই আমি যে আপনাকে এই টাকাটা দিলাম সেটার প্রুফটা কী। কজ মানুষের বুঝেন তো হায়াত মানে জন্ম মৃত্যু এগুলো তো আসলে বলে হয় না। ধরেন একজন আমি সাপোজ আপনার থেকে টাকা নিলাম, কালকে আমি মারা গেলাম, তো আপনার টাকাটা তো মানে ব্যক্তি হিসেবে যদি নেই তাহলে প্রতিষ্ঠান কিন্তু দায়িত্ব নেবে না। বাট আমার যদি চেক আপনার কাছে থাকে একটা বা রিসিপ্ট থাকে, তখন আপনি আমার অফিসকে ধরতে পারেন যে হ্যাঁ এই লোক টাকা নিয়েছে, আপনি এটার ব্যবস্থা করেন, বা আমার ফ্যামিলির কাছে আপনি গিয়ে দাঁড়াইলে তারা আপনাকে টাকা দিবে, আদারওয়াইজ কিন্তু দিবে না। সো এই জিনিসগুলো আসলে ইম্পর্ট্যান্ট, এটা একটু জাস্টিফাই করবেন। এইবার আসেন, মোটামুটি তো বুঝতে পারছেন যে কী কী রিকোয়ারমেন্ট থাকবে। এই জিনিসগুলো আপনার একটু ক্লিয়ার হয়ে গেলে আপনার আই গেস মানে ঝামেলায় পড়বেন না। তাহলে আপনি প্রেপার যে হ্যাঁ আমার ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়া যাওয়ার খরচ আমার, ভিসা লাগাইতে হবে আমার, নিজের দায়িত্বে সব কিছু। বাট অ্যাপয়েন্টমেন্ট অফিস নিয়ে দিবে, আপনার যেই অ্যাপয়েন্টমেন্ট এইটা অফিস দিবে। কথা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, বা নিতে গেলে অনেক ঝামেলা হবে, ডেটের বিষয় থাকে, ওরা গ্রুপ হিসেবে নিয়ে দিবে। আপনি ওইভাবে সাবমিশন দাঁড়িয়ে গেলে আপনি ভিসা পেয়ে যাবেন, ওটা প্রবলেম হবে না। বাট অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা আপনার অ্যাপয়েন্টমেন্ট অফিস নেবে, আপনার খরচ আদির সব কিছু আপনার নিজের। আর আরেকটা বিষয় হচ্ছে সময় কীরকম লাগবে। আপনারা ধরে নেবেন সার্বিয়ার বিষয়ে অন অ্যান অ্যাভারেজ আপনার 6 মাস টাইম লাগবে। আমি আবার বলতেছি অলমোস্ট 6 মান্থ, 3 মান্থ তো অনেকের হয়ে যেতে পারে, বাট এটা খুব লাকের বিষয়। তবে আপনারা ধরবেন 6 মান্থ, কজ হচ্ছে যে আপনার ইন্ডিয়া গিয়ে প্রায় 15-20 দিন থাকতে হয়। সো এই সব মিলে ওয়ার্ক পারমিট আসা, তারপর হচ্ছে এটা নিয়ে ইন্ডিয়া যাওয়া, এম্বাসি ফেস করা, ভিসা আসা, এরপরে ম্যান পাওয়ার করা, ফ্লাইট যাওয়া, সব মিলে অন অ্যান অ্যাভারেজ আপনি ধরে নেবেন যে আপনার 6 মান্থ টাইম লাগবে। তাইলে আপনি মোটামুটি মেন্টালি প্রিপেয়ার। এখন যদি এর থেকে কম লাগে তাহলে আপনার আফসোস থাকবে না। বাট আপনি ধরে নিলেন 3 মাস, বাট দেখছেন 7 মাস লেগে গেছে, তখন আপনার মন খারাপ হবে। ওই যে বলে না যে বেশি এক্সপেকটেশন রেখে কম পাইলে মন খারাপ, বাট এক্সপেকটেশন কম রেখে বেশি পেলে আসলে মন ভালো হয়ে যায়। আই থিঙ্ক আমি ক্লিয়ার। এইবার বলি যে সার্বিয়ার জন্য কোয়ালিফিকেশনটা কী কী চাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে 2টা ক্যাটাগরির কাজ আছে, কনস্ট্রাকশন লেবার, এগ্রিকালচারাল লেবার। কনস্ট্রাকশন লেবারের স্যালারি হচ্ছে 800 থেকে 900 ইউরো, এগ্রিকালচার হচ্ছে 500 ইউরো। বয়সসীমা হচ্ছে 18 থেকে 40। আই রিপিট, 18 নিচে না, 40-এর উপরে না। পাসপোর্টের সাথে লাগবে হচ্ছে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টের মূল কপি, একদম ইয়েলো কপি, যেটা মানে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু জানেন যে অনলাইনে হয়, মেইনটা হয় লাইক এরকম একদম অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তারপর হচ্ছে লাগবে আপনার বেসিক ইংলিশ লাগবে, লাইক you can talk with someone, you understand English, you can do write English, at least এই 3টে জিনিস, রিডিং, রাইটিং, স্পিকিং, এই 3টে যদি আপনি পারেন তাইলে মোটামুটি বলা যায় হ্যাঁ আপনি জানেন। আর যদি এসএসসি পাস থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই। এই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, তেমন আলাদা কোনো রিকোয়ারমেন্ট নাই। ইন্ডিয়া ডেফিনেটলি যেতে হবে, এবং আপনারা যারা অ্যাডভান্স লেনদেন করবেন ডেফিনেটলি জেনে বুঝে যাচাই করে করবেন। আমার এই ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে সেফ মাইগ্রেশন, লাইক আপনারা নিরাপদ অভিবাসনে যান, মানে কেউ প্রতারিত হবেন না কারো কাছে গিয়ে। হ্যাঁ টাকা পয়সা দেওয়া লাগতেই পারে, এটা স্বাভাবিক, মানে বিভিন্ন অফিসের রিকোয়ারমেন্ট। আপনার ভিসা ধরেন একটা অফিস করে বসলো, তখন আপনি বলবেন আপনি যাবেন না, তখন সে আসলে টাকাটা কার থেকে নেবে। সো এই জায়গাতে আপনাদের হচ্ছে পারস্পরিক বোঝাপড়া, লাইক আমরা যখন প্রি অর্ডার করি কোনো একটা বিষয় যে ভাই টাকা দিচ্ছি আমার জিনিসটা এনে দেন, কজ আপনি যদি আমি আনার পরে না নেন তাহলে ওনার তো আসলে লস হয়ে যাবে। সো এই জন্য হয়তো পেমেন্ট দেওয়া লাগতে পারে, বাট আপনারা এটা জাস্টিফাই করে দিবেন যে আপনি তাকে থেকে এই টাকাটা উইথড্র করতে পারবেন কিনা, এবং সে আসলে অ্যাজ এ পার্সন বা অ্যাজ এ অফিস তারা কতটুকু ভালো, একটু তাদের ব্যাকগ্রাউন্ডে যাচাই করলে এটা বের করতে খুব বেশি টাইম লাগবে না। আই গেস আপনার 2-3 দিন একটু ওনাকে ঘাটাঘাটি করলে আপনি জিনিসটা পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি হচ্ছে ওনা থেকে পাসপোর্ট সাবমিট করলেন, যাওয়ার পারবেন। এবং যাওয়ার পরে আপনারা চাইলে যদি মনে করেন যে না আমি এখানে থাকবো না, অন্য দেশে চলে যাবো, ওনারা আপনাকে পাসপোর্ট দিয়ে দিলে আপনি হচ্ছে আপনার মতো করে ইউরোপের যে কোনো একটা দেশে ঢুকে গিয়ে পরবর্তীতে আপনারা বৈধ হতে পারবেন। অবৈধ হওয়ার কোনো অপশন নাই, যেহেতু অনেক লোক হচ্ছে বাই রোড বা গেম দিয়ে গিয়েও বৈধ হয়ে যায়। তো আপনি যদি বাই ইয়ারে যাচ্ছেন লিগাল ভিসা নিয়ে, এটা নিয়ে আসলে প্রবলেম হবে না। ইনফ্যাক্ট আপনাকে তারা আপনাকে ধরে যে পুশ ব্যাক করে দিবে, মানে বাংলাদেশে ব্যাক পাঠিয়ে দেবে ডেপটি মেরে, এরকম অপশন আসলে নাই ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে। হয়তো বাংলাদেশ ইমিগ্রেশনে আপনি ক্লিয়ার হয়ে গেলে ওইখান থেকে আপনাকে খুব বড় ধরনের কোনো ক্রাইম বা ইলিগাল কিছু যদি আপনি বহন করেন, ড্রাগস বা অন্য কিছু, তাই এছাড়া আপনাকে ব্যাক পাঠানোর কোনো অপশন নাই। সো এই হচ্ছে টোটাল ইনফো অ্যাবাউট সার্বিয়া। আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে প্লিজ হচ্ছে কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি ট্রাই করবো এগুলো রিপ্লাই করে দেওয়ার জন্য। আর যদি কোনো ভুল ইনফো বা কোনো কিছু ভুল বলে থাকি
আমি তো মানুষ, ভুল হইতেই পারে। সো জানার তো আসলে শেষ নেই, আপনারা সবাই জানেন শিক্ষার কোনো শেষ নেই। আমি এখনও মানে স্টুডেন্ট শিখতেছি। সো আপনারা কমেন্ট বক্সে বলে দিলে আমি হচ্ছে যে এটা শুধরে নিব। সো এই হচ্ছে টোটাল আপডেট। আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।